আর এক বাঘের এলাকা পার হইতে না হইতেই আরেক সিংহের এলাকায় এখন। ঘটনা কি? দিনে দুপুরে শিয়ালটা এদিকে। এই রে, কইতে না কইতেই চয়া পড়ছে। ওরে বাপ রে, আজকাল দেখি দিনে দুপুরের মধ্যে শিয়াল রাস্তা হাঁটাহাঁটি করে। তাহলে তুমি কি খবর, আসমান থেকে উদয় হলো নাকি? আরে রতন ভাই, কি যে কন্যা আটকাও দেয় হুম কেন? আমি বলতে পারেন ওই দিনের বেলা খুব একটা ইয়ে করি না তো, মানে বাইর হই না তো, এই জন্য দিনের বেলা হঠাৎ করে আমার দেখে আপনার হয়তো একটু মনে হইতেছে ওই এলাকার থেকে আইলেন। জি ওই যে আজমল চেয়ারম্যানের এলাকায় গেছিলাম, ওই যে রুট ট্র্যাকিং একটু করতে পারেন আর কি। এই দিনের বেলা কক তোমার কি কেউ সন্দেহ করে নাই? করছে, অবশ্যই করছে। ওই যে আজমল চেয়ারম্যান একটা চামচা আছে না, একটা লাঠি ফ্রুত করে মারে, আবার ভ্রুত করে বন্ধ করে, আবার ফ্রুত করে মারে, ওটার লগে আরেকজন আসছিল। হ্যাঁ, জুলহাস কি তারা তোমার এমনি ছেড়ে দিল? এই কথা তুমি আমার বিশ্বাস করতে কইতেছো? না সেটা করবো কি, আমার হাতে ওই এলাকার ইয়েটা আছে না। ইয়েটা কি আবার? মানে ওই এলাকার পাশ, আমি আমি ওই এলাকার ওই যে কুটুম না। রিয়ার দুলাভাই না আমি, আমারে কি আটকাইতে পারে? তা মিস্টার লতিফ, আপনার উড়ি উড়ি কেমন চলতেছে? আপনি না রুস্তম ভাই, খুব খালি সারাক্ষণ লজ্জা, কিন্তু ব্যবসা খারাপ না, ভালোই। ভালোই না? ঠিক আছে। এই মনে ব্যাপারটা কি করলেন? নুন তো খায় ফেলাইছেন। যদি কামটা না করেন, আপনার এই উড়ি উড়ি দুইটা পাকা টাস্ট করে কাটি দেবো। ইমন রে বেশি সময় দেওয়া যাবো না, বেশি সময় দিলে পরে কিন্তু সামলানো যাবো না। না না না, আমি আসতে দিলে সব ব্যবস্থা করে ফেলাম। কয়লা ঠান্ডা লিকে রান্না হয়? সময়ের কাজ সময় করতে হয়। দেখো ভাইবা, দেখো উপরের নির্দেশ আমি তোমার জানাই গেলাম, পরে কিন্তু আফসোস করেও কুল পাইবা না।